আসসালামু আলাইকুম। সুয়াদি বেরি থেকে বলতেছি আমি সাগর। তো আজকে আমি খামারে আসছি। আর আজকে আমি আপনাদেরকে আমার খামারের যে পিছনে যে দেখতে পাচ্ছেন যে ওপেন এভিয়ারি, তো এভিয়ারির সম্পর্কে ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো। আসলে এভিয়ারিটা তৈরি করতে আমার কত টাকা খরচ হয়েছে, আর এভিয়ারিটার ভিতরে কি কি আছে, আর সে পাখিরা এখানে আসলে কি কি ফ্যাসিলিটি পাবে। তো পুরো ডিটেলস হচ্ছে গিয়ে এই এভিয়ারি সম্পর্কে আপনাদেরকে আজকে আমি দেখাবো ইনশাল্লাহ। তাহলে চলেন এভিয়ারি সম্পর্কে পুরো ডিটেলসটা আমরা একটু দেখে নিই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমার তো পাখির ফুল এভিয়ারি। তো এই এভিয়ারিটা আমি তৈরি করেছি, আর এভিয়ারিটা তৈরি করার যে খরচটা এটা আমি আপনাদেরকে কাছে শেয়ার করবো ইনশাল্লাহ। তো চলেন দেখি যে প্রথম কিভাবে এটা তৈরি করা হয়েছে, কি কি ইউজ করা হয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে এখানে যে নেটটা, একটা নেট ইউজ করা হয়েছে এখানে। আর এই নেটটা হচ্ছে গিয়ে এই যে গ্যাপটা যেটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপটা হচ্ছে গিয়ে 1/2 ইঞ্চি। তো এই নেটের যে গ্যাপ এটা হচ্ছে গিয়ে 1/2 ইঞ্চি। আর এখানে হচ্ছে গিয়ে অনেকগুলো যে দেখতে পাচ্ছেন যে কেলামগুলো ইউজ করা হয়েছে এখানে। আর নিচে হচ্ছে গিয়ে এখান থেকে একটা বাউন্ডারি আকারে দিয়ে দিয়েছি ইটা দিয়ে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে গিয়ে একটা গেট রেখেছি ঢোকার জন্য। তো এখান থেকে এইটা কিন্তু খুলে এটা হচ্ছে গিয়ে এটার ভিতরে ঢোকা যাবে। আর বর্তমানে এটার ভিতরে অনেকগুলো পাখি আছে। ওই যে দেখেন একটা পাখি এখানে, ও হচ্ছে গিয়ে এখানে খাচ্ছে, কী জানি বলে, ক্যাটেল ফিশ বন আর কি, ওকে দিয়েছি। তো ও ক্যাটেল ফিশ বন নিয়ে খাচ্ছে আর কি, ওই যে দেখা যাচ্ছে আর কি। তো ক্যাটেল ফিশ খাচ্ছে। আর ওই যে কোনায় অনেকগুলো পাখি আছে। তো আমি হচ্ছে গিয়ে এখন এই এভিয়ারির ভিতরে ঢুকবো। ঢোকার পরে ভিতরে কি করেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর এভিয়ারির ভিতরে যে পাখিগুলো কিভাবে আছে ইনশাল্লাহ ওগুলো আপনাদেরকে দেখাবো। তো আমি এখান থেকে ঢুকবো না, এই যে গেটটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ঢুকবো না। এখান থেকে ঢুকবো না, কারণ ভিতর থেকে লক লক করে দেওয়া। তো এই দুইভাবে ঢোকা যায়, এখান থেকে ঢোকা যায়, আর হচ্ছে গিয়ে আমার এখানে আর একটা ঘর আছে, তো এই ঘরের ভিতর দিকেও ঢোকা যায়। তাহলে আমি আমার ঘরের ভিতর দিকে আমি ঢুকবো। আর এখানে আমার অনেকগুলো পাখি আছে এই ঘরের ভিতরে। তো এই বাড়িতে ঢুকতে গেলে আমি ঘরের ভিতরে দিয়ে আমি ঢুকতে পারবো। তো এখান থেকে এসে এই যে এখানে হচ্ছে গিয়ে সিটকেজি আছে, সিটকেজি খুললে আমি ওই বাড়ির ভিতরে আমি ঢুকতে পারবো। এই যে আমি ঢুকে গেলাম। আর এখানে এটা আমি লক করে দিলাম। লক করে দেওয়ার কারণে আমি এখন আমার পাখিগুলো সেফ, পাখিগুলো কোথাও বের হয়ে যেতে পারবে না। এই যে আমি হচ্ছে গিয়ে এখন আসি হচ্ছে গিয়ে আমার এভিয়ারির ভিতরে আমি ঢুকে গেছি। দেখতে পাচ্ছেন আমার হচ্ছে গিয়ে এটা এভিয়ারি। এই যে চারপাশে হচ্ছে গিয়ে খাঁচা, অনেক বড় খাঁচা করা আছে। আর এখানে এভিয়ারির ভিতরে আমি যা যা করেছি, এখানে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে খাবারের পাত্র রেখেছি। তো আমার পাখিগুলো এখানে হচ্ছে গিয়ে খাবার খায়, এখানে ওরা অটোমেটিকলি নেমে খাবার খায়। এখানে হচ্ছে গিয়ে আমি পানি দিয়েছি ওদেরকে, দেখতে পাচ্ছেন। তো পানি করার জন্য জায়গায় রেখেছি, ওরা এখানে পানিও খায় এবং হচ্ছে গিয়ে গোসল করে। আর এখানে আমি আর একটা জায়গা রেখেছি, এখানে হচ্ছে গিয়ে পানি কিংবা খাবার যে কোনো কিছু এখানে দিব আর কি। আর এই যে এখানে হচ্ছে গিয়ে এই যে একটা দিয়েছি, সোজা একটা লাঠি দিয়েছি এখানে। তো এই যে এটা হচ্ছে গিয়ে 1 ইঞ্চি মোটা হচ্ছে একটা পাইপ দিয়েছি স্কোয়ার। তো এখানে হচ্ছে গিয়ে পাখি এসে বসবে এখানে। আর এরকমের দুইটা আমি হচ্ছে গিয়ে দিয়েছি, মানে পাইপ দিয়েছি, এই একটা দিয়েছি, আর একটা হচ্ছে গিয়ে এই যে এখানে আর একটা দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই যে মাশাআল্লাহ আমার সব পাখিগুলো হচ্ছে গিয়ে এখানে আছে। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বসে আছে। তো একটু যে কাছে নেই, দেখেন উড়ে চলে গেল। দেখেন সব পাখিগুলো কিন্তু এখানে আছে। তো ওরা এখানে উন্মুক্তভাবে, এখানে সুন্দরভাবে ওরা এখানে চলাফেরা করতেছে। দেখতে পাচ্ছেন ওই যে আমার সব পাখিগুলো, তো ওই যে উপরে আছে এখানে, ওরা হচ্ছে গিয়ে ওইখানে উঠতেছে। তো দেখতে অনেক ভালো লাগতেছে। আর এই যে আমার ওপেন এভিয়ারি। তো এটা হচ্ছে গিয়ে আমার ওপেন এভিয়ারি সম্পর্কে মোটামুটি একটা ডিটেলস আপনাদেরকে আমি দিয়ে দিলাম। আর হচ্ছে আমার ওই এভিয়ারি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে। এভিয়ারি তৈরি করতে আমার যেটা খরচ হয়েছে এটা হচ্ছে কি, এই যে নেটটা দেখতেছেন, এই নেটটা হচ্ছে আমি কিনে নিয়ে আসছি, গুলিস্তান থেকে কিনে নিয়ে আসছি। তো এই নেটটার দাম পড়েছে হচ্ছে কি আমার এই এভিয়ারির জন্য, এবং হচ্ছে কি ওখানে একটা দরজা তৈরি করেছি, দরজার জন্য। তো এই নেটটার প্রাইস পড়েছে হচ্ছে গিয়ে 14,000 কিংবা 15,000 টাকা পড়েছে শুধু নেটটার খরচ। আর হচ্ছে গিয়ে এখানে
এই যে দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাঙ্গেলগুলো দিয়েছি, তো এই অ্যাঙ্গেল এবং হচ্ছে গিয়ে আর এটা মজুরি সহকারে আমার এখানে আর খরচ হচ্ছে গিয়ে আরও 15,000 টাকার মতন। সরি, 15,000 টাকা না, আরও হচ্ছে গিয়ে প্রায় এই অ্যাঙ্গেল এবং হচ্ছে গিয়ে মজুরি সহকারে আমার এখানে আরও খরচ হয়েছে প্রায় 20 থেকে 22,000 টাকার মতো। এই যে টোটাল যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা টোটাল খরচ হয়েছে প্রায় 40 থেকে 45,000 টাকার মতন। আর মাশাআল্লাহ দেখেন আমার পাখিগুলো কী করতেছে এখানে, খুব মজা করে খাচ্ছে ওরা, দেখতে পাচ্ছেন। ওরা খুবই আনন্দে আছে এই ওপেন এভিয়ারিতে।